এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থলতম বন্দর গোজাডাঙ্গা। সূত্রের খবর, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত। গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ইতিমধ্যে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে, পাশাপাশি বাংলাদেশ থেকেও ট্রাক ভারতে প্রবেশ করছে বলে খবর। সাধারণ ভারতীয় এবং বাংলাদেশি যাত্রীদের যাওয়া আসাও এদিন লক্ষ্য করা গেল। সব মিলিয়ে এক কথা বলাই যায়, সীমান্তে আমদানি রপ্তানি শুরু হয়েছে। তবে গোজাডাঙ্গা চেকপোস্টে বিএসএফ এর তরফে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, চলছে কঠোর চেকিং। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের জেরে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ, আর এর জেরে সীমান্তবর্তী এলাকাগুলিতে যাত্রী পরিষেবা ও আমদানি রফতানি বন্ধ হয়ে যায়। সীমান্তে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা। এখন প্রথম দিন অপেক্ষা এখন অনেকটা শান্ত। আমরা গতকাল রাত্রির থেকে দেখেছি যে ওরা আবার কিছু কিছু লোক, ভালো লোক আছে যারা আমাদের সংখ্যালঘুদেরকে আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেছে গত রাত্রে। তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া, আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে, আমার মতো মানুষও লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। ফেসে ছিল যারা, তাদের খুব বিপদ। তারা তো এখন ওপেন বেরোতে পারেনি, রাস্তাঘাট তারা সব পলানো। আর আমরা তো সাধারণ মানুষ, এই জন্য আমাদের পরে ঝুঁকি ঝামেলা কম। হিন্দু মুসলিম সবাই আতঙ্কত আছে। আতঙ্ক ওই বলছি তো, জিনিসপত্র ধরো, আর আমি হয়তো আগের সাথে কারোর সাথে ঝামেলা করে, এইটাই হচ্ছে মেন সমস্যা। মারধর এখন আমরা আর দেখতে পাচ্ছি না, কালকে পর্যন্ত দেখতে পেয়েছিলাম, আজকে দেখি না। হ্যাঁ, এসবগুলো হচ্ছে কম বেশি। এখন সমস্যা আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসছে আর কি এটা।